বন্ধুত্ব এর মানে এই নয় আমরা ইমানের বিনিময়ে আপোষ করে ফেলবো। আমাদের কারো প্রতি সহনশীলতা এর মানে এই নয় ইসলামের সীমারেখায় তাকে আঘাত করতে দেব। আমরা কোন দলকে পছন্দ করি এর মানে এই নয় কোরআন সুন্নাহর বিধিবিধানে তাকে হাত দিতে দেব। ডক্টর ইউনূস সরকারের তাদের যে ঐক্যমত্য কমিশন সেখানেও ক্লিয়ার বলেছে, সংবিধান সংস্কারের বৈঠকে আমি সেখানেও ক্লিয়ার বলেছি, যদিও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি গণভোট হবে হোক, আমরা পরিষ্কার বলে দিয়েছি এই 91 বছর ধরে আমরা আমাদের আসাতেজা আকাবেরদের দেখেছি যারা একটা কথা পরিষ্কার বলেছেন। আমরাও ঐক্যমত কমিশন সংবিধান সংস্কার কমিশনকে সে কথা স্পষ্ট বলেছি, এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না। ইউনূস সরকারকে বলেছি ভবিষ্যতে যারা আসবে তাদেরও বলে দিচ্ছি সংবিধান বানাও, সংস্কার করো, ঐক্যমত হও, কোথায় কি আছে 9, 6, 19, 20 করো, তবে আল্লাহর কসম এই সংবিধান, এই ঐক্যমত কমিশন, এই সনদে কোথাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে মানব না, মেনে নেওয়া হবে না। পরিষ্কার কথা আমাদের। আমি আমার সংগঠনের প্রস্তাবনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে কথা লিখেছি, আগে কথা বলে দিয়েছি, তোমরা এত লম্বা চড়া সংস্কার করবা, শব্দের মার পেছে এটা সেটা ঢুকানোর চেষ্টা করবা। আমাদের বক্তৃতা স্পষ্ট, আজ হোক কাল হোক, যখনই ধরা পড়বে যে সংস্কার কার্যক্রম এই সংবিধানের কোথাও কোনো ধারা কোনো উপধারা এমন আছে যা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, তাৎক্ষণিক প্রতিবাদ করব, এক মুহূর্ত বরদাস্ত করব না। লড়াইটা চলছে এলেম এবং জাহালতের। আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন। আমি হাটহাজারীর জনতাকে বলে যাই, হাটহাজারীতেও আমাদের ব্যাপক ভাইয়েরা দল মত নির্বিশেষে জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন। জুলাই অভ্যুত্থানে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করেন এটা তাদের অজ্ঞতা। বুঝবার চেষ্টা করেন, মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত বড় বরকতময় সাআদত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা সওয়াবের কাজ, নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু মিলাদুন নবীর নামে ডোল তবলা বাজায়া গান বাজনার আয়োজন করা জাহালত, অন্ধকার এবং মূর্খতা। আলো কি? মিলাদুন নবীর আলোচনা করো, সিরাতুন নবীর আলোচনা করো, সিরাতুন নবীর আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো। এটা হচ্ছে আলো, এটা হচ্ছে জ্ঞান। আর যদি এর ব্যতিক্রম করো, আমি তাদের বলি দেখো ওরা আমাদের ভাই। আমি এখানে ছাত্র সমাজকে বলি 16টা বছর আমরা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি। এই লড়াইয়ে যারা মিলাদুন নবীর কথা বলেন ওনারাও আমাদের সঙ্গে ছিলেন। আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি, চট্টগ্রাম সিলেটে আমি সমন্বয় করেছি, তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা মিলাদুন নবী নিয়ে মারামারি করে ফেলেন। আমি তাদের দাওয়াত দেই, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। আমরা একটা জায়গায় একমত ছিলাম, চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় যাই। কথা ঠিক না বেঠিক? একদিকে অন্ধকার আরেকদিকে আলো, এমন এক্সাম্পল দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে। আমি আলোচনা সংক্ষেপ করতেছি, আলোচক আরো আছেন। আমি যেই কথাটা বলে শেষ করতে চাই, সর্বশেষ, আজকে একটা জাতীয় দৈনিকে আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করতেছে। আমি এটা আজকে নতুন খবর বলবো না, বাংলাদেশের জন্মের পর থেকেই এই পার্বত্য এলাকা নিয়ে বিদেশিরা
একটা ষড়যন্ত্রের জাল বুনে আছে। কদিন পর পর যখন দেশ রাজনৈতিকভাবে অস্থির হয়, তো তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে। এখন বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা অস্থির সময় পার করতেছে। ফেসিবাদ তো গেছে, কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নিজেরা এখন মারামারি করতেছে। তারা মনে করতেছে যে এই অবস্থাতে পার্বত্য এলাকায় কোনোভাবে অস্থিরতা তৈরি করে এখানে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করা যায় কিনা। ছাত্র জনতা, যুবক ভাইয়েরা এই ষড়যন্ত্র মোকাবেলা কিভাবে করবেন? তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবার মতো বাহ্যিক ক্ষমতা আমাদের নাই। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা সুপার পাওয়ার। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা অ্যাটম পাওয়ারের অধিকারী। আবার আমার দেশে আছে গাদ্দার, আমার দেশে আছে এক ধরনের মানুষ যারা নিজের দেশের চাইতে অন্যের দেশের স্বার্থ রক্ষায় বেশি কাজ করে। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গাদ্দার খুঁজে পাবেন, গাদ্দার খুঁজে পাবেন। এই দেশটা কি করে রক্ষা করবেন? একটা মন্ত্র, একটা স্লোগানে দেশ রক্ষা হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী হয়, বিজয়ী ধর্ম, ইসলাম পরাজিত হয় না। এটাই মূল মন্ত্র আমাদের। পার্বত্য এলাকা রক্ষা করতে হলে, পার্বত্য অঞ্চল রক্ষা করতে হলে, বাংলাদেশ রক্ষা করতে হলে, যেহেতু তিন দিকে দুশ্মন, আরেকদিকে বঙ্গোপসাগর, এই দেশ কি করে রক্ষা করব? আমাদের হাতে মিসাইল নাই, অ্যাটম বোমা নাই, অত্যাধুনিক অস্ত্র নাই। দুশ্মনদের হাতে মিসাইল আছে, অ্যাটম বোমা আছে, দুশ্মনদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। কি করে লড়াই করব? কি করে দেশ রক্ষা করব? দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী হয়। ইসলাম যদি ধরতে পারো যুবক, ইসলাম ধরতে পারো ছাত্র, ইসলাম ধরতে পারো মিলাদুন নবী যারা বলো, তোমরাও যদি ইসলাম ধরতে পারো, যারা সিরাতুন নবী বলো, তোমরাও যদি ইসলাম ধরতে পারো, ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি, আমি পরিষ্কার বলে দেই, পার্বত্য এলাকা দিয়ে বাংলাদেশকে দিয়ে যারা ষড়যন্ত্র করছো, ইসলামের শক্তির উদাহরণ দেখো, ইসলামের শক্তির ইতিহাস তোমরা পড়ো। 313 জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি, ইসলাম ধরো, ইসলাম মানো। আল্লাহর কসম, ওই তাগুত, কাফের, বেঈমান, হিন্দুত্ববাদী, উগ্রবাদী, ইহুদি, নাসারা যারা আমার বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে, জিতবে ইসলাম, জিতবো আমরা, তারাই পরাজিত হবে।